ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা, আর আমি অনেক ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক। তো বন্ধুরা দেখো, এদিকে বাইরে এসছে বারান্দায়, আর বারান্দাতে বেশ হাওয়া চলছে আর মেঘলা আকাশ, বেশ ভালো লাগছে সব মিলিয়ে। তো চলো রাস্তাটা দেখায়। তো বারান্দাতে অনেকক্ষণ এসেছি আমি, তো এতক্ষণ আর ক্যামেরা অন করিনি। কত হাওয়া দিচ্ছে, দেখতে দারুণ লাগছে, জাস্ট ওয়াও, দেখতেই পাচ্ছ। আর তখন তো দেখলে খাওয়া দাওয়া করার পরে এদিকে এসেছি। এখন জামা কাপড়ে মেলা ছিল, সমস্ত কিছু তোলা হলো। আর এখানে কিন্তু এদের হরির তুলসী গাছও রয়েছে পুজো করার জন্য। তো এখানে দিদিরা নেই, তাই খুব ফাঁকা ফাঁকা লাগছে। দিদিরা থাকলে তো ওই ঘরটা দিদিরাই থাকবে, মানে খুব কাছাকাছি আসা যাওয়াটা একটা সত্যি খুব ভালো ব্যাপার হবে। আর প্লাস মানে ওরাও আসতে পারবে, এমন তো আমি বেশি যেতাম ওদের বাড়ি, বাট ওরাও এবারও আসতে পারবে আমাদের কাছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। এখানে কিন্তু দুপুরবেলা ফুল ফুটেছিল। এই ফুলটার নাম আমরা সবাই জানি, টেবিল ফুল বলে থাকি এটাকে আমরা। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, বাইরে এসেছি, বললাম তখন। তো এটা টেবিল ফুলের গাছ, আমরা সবাই জানি এটা। তো বেশ এখানে গাছপালা রয়েছে, বাট ফুলের গাছ খুব কমই রয়েছে। ছাদেও রয়েছে কয়েকটা ফুলের গাছ, তো উপরে ওরাও রয়েছে ছাদে। তো তাই আমি জোরে কথা বলতে পারছি না, প্রচণ্ড হাওয়া চলছে এখন। দারুণ লাগছে সত্যি। এসির হাওয়ার থেকে না এই হাওয়াটা বেশি মিষ্টি লাগে। আমি দুপুরবেলায় এখানে এসে বসেছিলাম অলরেডি, তখন আন্টি এসেছিলো, অনেকক্ষণ কথা হয়েছে, দুবার আজকে। আগের থেকে এটা অনেক ভালো, মানে আমি যতটুকু এখন বুঝছি। বাট প্রথম প্রথম তো সবাই ভালো থাকে, আর দেখা যাক কী হয়েছে। তো ওই ঘরের জন্য তো তোমাদের সাথে অনেক কথা বলার আছে, আবার আমি বলছি তোমাদের। তো ওই ঘরটার জন্য যেটা, মানে ওই ঘরটা তো আমরা সেদিনকে পরিষ্কার করে দিয়ে চলে এসেছিলাম অলরেডি। মানে সেদিনকে রাত্রে ফোন করে জানায় যে এরকম এরকম মা আমার, মানে আন্টিটা আমাকে ডেকেছিল। তো তখন আমি বুঝতে পারিনি যে কী কারণে ডেকেছে, হয়তো জানি না, কোনো কিছু নোংরাটা হয়তো পড়েছিল যেটা ফেলাছে। আবার গিয়ে আমাদেরকে বলে যে এই জায়গা পরিষ্কার হয়নি, ওই জায়গা পরিষ্কার হয়নি, এরকমভাবে অনেক কথা বলে। তো দেখো, নিজেদের একটা বেড রয়েছে, দুটো আলমারি রয়েছে। তো সেই আমি আলমারিগুলো সরিয়ে তো মুছে দিয়েছি পরিষ্কার করে। তো বেড যেটা রয়েছে এত ভারী, এত ওয়েট, তো সেই বেডটাকে আমি কি করে সরাবো বলো? তো তাই আমি বেডটাকে কিন্তু সরাতে পারিনি। তা আর সরানোর বা কী কথা, সরিয়ে তো পরিষ্কার কেউই করে না। তো তাই আমি কিন্তু এমনি ঝাড় পরিষ্কার করে আশেপাশে আমি যত ছিল আমি সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে এসেছি, কিচেন পরিষ্কার করে দিয়ে এসেছি। আর যেটা মেন ব্যাপার, ওদের বিছানার চাদর ছিল একটা, যেটা আমরা কোনোদিনই ইউজই করিনি, ওদের জাস্ট পাড়ায় ছিল, যেহেতু আমাদের বেডে আমরা নিজেরাই শুতাম। আর যে পর্দা, সেই পর্দাগুলো আমাদেরকে দিয়ে পরিষ্কার করানোর কিন্তু কথা ওঠে। তো তারপর কিন্তু আমরা ওদের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছিলাম। তখন বাইরে খাওয়া দাওয়া করতে হতো আমাদেরকে, এখানে প্রচণ্ড আওয়াজ হয় যখন কিন্তু আমাদেরকে বাইরে খাওয়া দাওয়া করতে হতো। যেমন ধরো জল ছিল না তখন, তোমরা তো জল নেই, জলের কতদিন প্রবলেম হয়েছিল, তোমাদেরকে সব কিছুই শেয়ার করতাম আমি। তাও তো মাঝে মাঝে কতদিনের একই কথা কত বলে বলে এরকম তো অনেক দিন বলিনি। তো কিন্তু আমরা সেই কথাগুলোও তুলি। মানে এত নোংরা লোক, এত খারাপ লোক আমি বোধহয় কোনো দিনও দেখিনি, সত্যি বিশ্বাস করো। মানে জীবনে মানে ওদের কীরকম মাইন্ড, যে টাকা নিজেরা কষ্ট করে ইনকাম না করে লোকের কাছ থেকে কীভাবে নিতে হয় সেটা ওদের থেকে ভালো বোধহয় কেউ জানে না। আর উনি কে ছিলেন, মাটা কেমন ধরনের ছিল, মাটা ধাক্কা লেগে গেলেও কথা বলতো না এরকম। আর এই যে ইনি এখন বর্তমানে যিনাদের বাড়িতে আমি রয়েছি, বাংলাতেই বলছি। তো উনি কিন্তু এতটাই ভালো, মানে এখন তো সত্যি ভালো লাগছে, পরে কী হবে জানি না, প্রথম প্রথম সবাই ভালো থাকে। তো দুবার এসে কথা, ওনাদেরও বাড়ি এখানে না, ওনারাও উঠে এসেছে উত্তরাখণ্ড থেকে। তো তারপর
এখানে আমার সাথে দুবার আজকে দিনে কথা। তারপরে এমনি আমার কাছে চলে আসে যে সমস্ত কিছু গোছানো হলো কি হলো না এইসব নিয়েও কথা বলে, মানে সমস্ত কিছুই ঘরের জন্য ওই মানে ঘরের জন্য মন খারাপ করে, এগুলো অনেক কিছুই জিজ্ঞাসা করে, কি খাবার বানায় না বানায়, কি রান্না করলাম না করলাম, সমস্ত কিছু। তো সত্যি এখন তো ভালো, জানি না পরে কী হবে। তো দেখো বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কোথায় গানও হচ্ছে, তাই হয়তো বা তোমরা কথাগুলো শুনতে পাবে না। তো সত্যি ওদের মতো নোংরা লোক আমি হয়তো বা জীবনে দুটো দেখিনি। এত সুইচগুলো খারাপ হয়েছিল, জাস্ট দুটো, মানে স্প্রিংগুলো স্লিপ করে গেছিলো, সেটাকেও আমাদেরকে ঠিক করার জন্য বলেছে। দেখো কিচেনে রান্নাঘরে যেটা আমাদের রেগুলেটর থাকে, একটা ফ্যানের সুইচ কিন্তু মডিউলার কিচেনে থেকেই থাকে, তো সেটা ভেঙে আছে অলরেডি অনেক দিন আগে থেকে, মানে আমরা যখন যাই তার আগে থেকে। তো সেটাকে আমাদেরকে চেঞ্জ করানোর জন্য বলে। আর আমি কালকে গিয়ে কিন্তু আমরা বেডশিট, বিছানার চাদর সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর আমাদের অ্যানিভার্সারিটা স্পয়েল করেছে শুধুমাত্র ওনারাই। ওনাদের জন্য না মুড ভালো ছিল না কিছু না, আমরা একটা কেক কাটতে পেরেছি। তো এখন তোমাদের সামনে চলে আসলো আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন না করার কারণটা। তো তোমাদের সঙ্গে সেলিব্রেশন করার ভিডিও তো অবশ্যই আসবে খুব তাড়াতাড়ি। দেখো অ্যানিভার্সারি মানে কি, যেদিন বিয়ে হয়েছিল সেদিনটা, তাই তো। আমরা যদি চাই নেক্সট কোনো দিনও সেলিব্রেশনটা করতে পারি, ততদিনে এমন দিদিরাও নেই এখানে, প্রিয়া দিদিরাও নেই, জ্যোতি দিদিরাও নেই, কেউ নেই এখানে, ওরা সবাই বাড়ি গেছে, ওদের মেয়েদের স্কুলের ছুটি। তো ওরা আসুক, একসঙ্গেই হবে না হয় সব কিছু, দেখা যাক, জানি না কতটুকু কী হবে যাবে। তো ওই কারণেই বিশেষ করে আমাদের কিন্তু ওই দিনটা মানে একদম বাদ হয়ে গেছে। দেখেছো ডিনারে কিন্তু আমি পিৎজা অর্ডার করে রাতের বেলা আমরা সেলিব্রেশন করেছিলাম, ব্যাস আর কিছুই না। কেকও আনতে পারিনি একটু, হ্যাঁ কেকটা অর্ডার করে আনলেই হতো, বাট আমার আর ইচ্ছে করেনি কেক আনতে। তবুও তো আমার পিৎজাটা অর্ডার করার সেরকম ইচ্ছে ছিল না, বাট বর বললো যে না খাবো। আমি বললাম যে ঠিক আছে, ওর ইচ্ছেটাই আজকে না হয় বেশি করে পূরণ হোক। পিৎজা খেতে আমারও ভালো লাগে, খারাপ লাগে না। তো এই ছিল কারণ আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়নি ওদের মতন কিছু নোংরা লোকের জন্য। আমাদের অ্যানিভার্সারির দিনটা এরকমভাবে মাটি হয়ে গেল, সত্যি আমার খুবই খারাপ লেগেছে। তো ভাবতেও পারিনি কোনো মানুষ কিছু টাকার জন্য এরকম করতে পারে। তো সুইচগুলোর বেশি দাম না, 20 টাকা করে দাম। তো সেই 20 টাকা করে 60টা টাকার জন্য এরকম করতে পারে কোনো মানুষ। তো আর যে বেডশিট আমি বললাম যে এরকম বেডশিটগুলো কভারগুলো পর্দাগুলো যেগুলো রয়েছে সেগুলো তাহলে আমি সার্ফের পয়সা দিয়ে দিচ্ছি, তুমি তাহলে পরিষ্কার করে নিও, তোমাদের তো ওয়াশিং মেশিন আছে। না আমি সেরকমভাবে বলতে চাইনি, এরকম কথা বলে আমাকে। ঠিক আছে কীরকমভাবে বলছে সে এসে জানি না, তাহলে আমাদেরকেও টাকা ম্যানেজ। তো যখন ওই কারণেই আমাদের ওই দিনটা এরকম খারাপভাবে কাটে। তো এই ছিল কারণ, তোমাদেরকে আমি বারবার বললাম। তো চলো ওদের সম্পর্কে আরও অনেক কিছু বলার আছে, ওরা অনেক কিছু খারাপ কাজ করেছে, মানে এখন যদি না ছাড়তাম পরে আমাদেরকে পস্তাতে হতো। সত্যি ঘরের মানুষরা যে মানে ওরা একরকম ঘরের মানুষই হলো আমাদের, যে এতটা খারাপ হতে পারে আমি ভাবতে পারিনি। ওদের জন্য ওই দিনটাকে আমার মানে পুরো বেকার কেটেছে, পুরো বেকার। কাল আমি একটু স্বস্তি পেয়েছি দুটো কথা বলে ওদের মুখে, ঠিক আছে। আমি চাইতাম এতদিন যে ওদের মুখে কথা বলবো না, যেহেতু ওরা আমার থেকে বড়, আমার বড় কোনো দিনও বলতো না। আমি যাই পাবো বড়কে বলতাম, কিন্তু সেটুকু কিন্তু বলতো না। আমার মনে আমার যেটুকু আমি বলে দিই সেটুকু কিন্তু আমার বর বলে না, সে কিন্তু মনের মধ্যেই চেপে রাখে যে কথাটা হয় সেই কথাটাই। তো চলো এই ছিল কারণ। তো দেখতে থাকো কী করছি না করছি। তো বন্ধুরা দেখো, এদিকে যেটা আমি কাল আইসক্রিম বানিয়েছিলাম সেটা কিন্তু এখানে বের করে নেওয়া হয়ে গেছে। মানে এই ভিডিও ক্লিপটা আমি কাল দিতে পারবো কিনা, মানে আজকে দিতে পারবো কিনা। তবে দেখো আইসক্রিমটা আমি ঠিক এরকম করে বের করে নেওয়ার পর কিন্তু এরকমভাবে রাখতে হবে। তো চলো, একদম কিন্তু পারফেক্ট আইসক্রিম বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এটাকে আমি বের করে নেবো, কিন্তু বের করার আগে কিন্তু হাত দিয়ে এরকম একটু ঘুরিয়ে নেবে, ঠিক আছে, তাহলে কিন্তু দারুণভাবে বেরিয়ে চলে আসবে। তো খুব কম সময়ের মধ্যে আর কয়েকটা মাত্র উপকরণ দিয়ে এই আইসক্রিম আমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেতেই পারি। তো চলো, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। তো চলো আমরা এখন আইসক্রিমটা খেতে থাকি, আবার দেখা হচ্ছে পরে।